সকাল সকাল ভিবন্ডি গ্রামের পুলিশ স্টেশনে অনেক কোলাহল ছিল, কারণ আজকে এই থানায় কোনো নতুন লেডি ইন্সপেক্টর জয়েন হচ্ছিল, যে কিনা এই গ্রাম থেকে। যখনই সে ইন্সপেক্টর পোশাক পরে থানায় এলো, তখন লেডি হাওলদার পুনম ওর গলায় ফুলের মালা পরিয়ে দিল। আসুন ম্যাডাম, এই থানাতে আপনাকে স্বাগত। ম্যাডাম বলো না দিদি, যদিও পদে আমি তোমার থেকে ওপরে, কিন্তু আমাকে এত দূর অবধি পৌঁছাতে আপনিই আমাকে সাহায্য করেছেন। সারিতাকে স্বাগত করার জন্য সব লোকেদেরকে বলল, আর হ্যাঁ, আমি নিজের এই গ্রামে একজন পুলিশ অফিসার হয়ে নয়, বরঞ্চ একটা মেয়ে হয়ে সবার সাহায্য করব, আর চেষ্টা করব এই গ্রামের সব অপরাধকে শেষ করতে পারি। সারিতার এই কথা শুনে গ্রামের লোকেদের একটু শান্তি হলো, কারণ গ্রামে দিনের পর দিন অপরাধ বেড়েই চলেছিল, যাতে গ্রামবাসীরা খুবই চিন্তিত ছিল। পুনম দিদি, তুমি আমাকে ওই রেজিস্টারটা দিয়ে দাও, যেটাতে এই মাসের অপরাধের জানকারি আছে। পুনমের পিছনে সারিতা পুলিশ স্টেশনের ভেতরে গেল, যেখানে পুনম সারিতাকে রেজিস্টার দিয়ে দিল। সারিতার রেজিস্টার পড়তে শুরু করলো। মাস এখনো অবধি ঠিক করে শুরুই হয়নি, আর অভিযোগে রেজিস্টারের পাতাই শেষ হয়ে গেল। এখানকার এরকমই অবস্থা বোন, গ্রামে তো লোক হাতে গোনা, কিন্তু অপরাধ অগণিত। এখন সারিতা এক এক করে সব অপরাধীদের জানকারি নেওয়ার চেষ্টা করছিল আর ওদের ধরছিল। এই সব কিছুতে হাওলদার দুনাও সারিতার সাথে ছিল, কিন্তু সারিতা দেখলো যে দুনাও কোনো কাজই ঠিক করে না। আরে কি ম্যাডাম, আপনি তো আজকে সবে এলেন, আপনি কি আজকেই সমস্ত ক্রাইম শেষ করে ফেলবেন? আরে বাহ দুনাওজি, তুমি তো শায়রি ভালোই করো, শুধু ডিউটিটা ঠিক করে করো না। আসলে ডিউটির ব্যাপারটা কি বলুন তো, ডিউটি করে না মনে ঠিক শান্তি হয় না আর কি, শুধু শরীরে কষ্ট হয়। কিন্তু আমার সাথে এরকমটা চলবে না। যদি আপনি কাজ ঠিক করে না করেন, তো আপনি শান্তি তো পাবেনই না, বরঞ্চ আরো চিন্তিত হবেন। সারিতা দুনাওয়ের ওপরে একটু সন্দেহ করে, কারণ ও সব সময় ডিউটির সময় কোথাও গায়েব থাকে, কিন্তু ওই ব্যাপারটাকে অগ্রাহ্য করে আর নিজের কাজে ধ্যান দেয়। এখন সারিতা কিছুদিনে অনেক অপরাধীদের জেলের মধ্যে ঢুকিয়েছিল। মনে হচ্ছে আপনার এই অপরাধীদের সঙ্গে কোনো পুরনো সম্পর্ক রয়েছে বটে, সেই জন্য ওদেরকে একেবারে সঙ্গে সঙ্গে জেলের মধ্যে রুটি খাওয়াচ্ছেন। বিশেষ করে তো এই জমিদার যে জমি লুট করে। ঠিক মনে হচ্ছে আপনার। এই জমি জবরদখল করা লোকদেরকে আমি ছোটবেলা থেকে সহ্য করতে পারি না, আমাকে ঘর ছাড়া যে করে দিয়েছিল তারা। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলবো, সেটা একটা শায়রি হোক বা কথা, বুঝতে তখনই পারা যায় যখন পুরো কথা কওয়া হয়। সারিতা দুনাফকে নিজের ছোটবেলার কথা বলতে শুরু করলো। সারিতা নিজের স্কুল থেকে ঘরে ফেরত এলো আর দেখলো কিছু লোক ওর ঘরের জিনিস বাইরে ফেলে দিচ্ছিল। এটা দেখেও ভয় পেয়ে গেছিল। বাবা, এরা আমাদের জিনিস ঘরের বাইরে কেন বের করে দিচ্ছে? কারণ সোনা, এই বাড়ি আর আমাদের এখন নেই। কিন্তু আমরা তো সবসময় এখানেই থাকি, আর আমি তো আমার সব বন্ধুদের বলেছি যে এটাই আমাদের ঘর। চলো মা, এখান থেকে আমরা এখন চলে যাই। তুমি তোমার বইগুলো তুলে নাও। কিন্তু বাবা, আমরা যাব কোথায়? আমাদের নতুন ঘর কোথায়? সেটা তো আমি নিজেও জানি না খুকি। এখন আমাদের ঘর ছাড়া হয়ে গেছি, আর ঘর ছাড়াদের কোনো বাড়ি থাকে না। যেখানে সামান্য একটু ছাদ পাওয়া যাবে, সেখানেই আমরা নিজেদের আশ্রয়টা বানিয়ে নেব। এইটুকু কথা বলতেই সারিতার বাবার চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। সারিতাও নিজের বাড়ি থেকে তাকালো আর কাঁদতে শুরু করলো, আর বাবাকে জড়িয়ে ধরলো। এখানে নিজের গল্প বলতে বলতে সারিতার চোখ দিয়ে জল বেরোলো। ম্যাডাম, আমায় ক্ষমা করে দেবেন, আমি তো জানতাম না যে আপনি ঘর ছাড়া ছিলেন। এখন তো জানতে পেরে গেছো যে আমি এই জমির জবরদখল করা লোকদের কেন ঘেন্না করি। দোয়াও নিজের মনে বলল, জানতে পেরে গেছি ম্যাডাম, এবার এই কথাগুলো অন্য কারোরও জানা উচিত বটে। দোনাফ এখান থেকে সোজা পঞ্চায়েতের ঘরে গেল আর ও এই কথাগুলো বলল। মালিক, এই যে ইন্সপেক্টর রয়েছেন না, ছোটবেলায় একটা বিশাল বড় ধাক্কা দেওয়া হয়েছিল। বেচারি ছোটবেলা থেকেই ঘর ছাড়া হয়েছিল তো, আর এখন যারা যারা জমি লুট করে না, তাদের পেছনে একেবারে উঠে পড়ে লেগেছে। বাহ আমার শায়ের, তুমি ভালোই শায়েরি করো না, ঠিক কথা, তবে হ্যাঁ, খবর তুমি ভালোই শোনাও। সেই জন্যই তো আমি তোমাকে আমার সরকারের থেকে বেশি পয়সা দিই। দোনাফ পোশাক তো পরেছিল, কিন্তু আসলেও পঞ্চায়েত প্রধানের জন্য কাজ করত।
আর এই ব্যাপারে সরিতা কিছুই জানতো না, আর নিজের সব নীতি দোনাফকে বলে দিত, যাতে এই খবরটাও পঞ্চায়েত প্রধানকে দিয়ে আসতো। আমি বুঝতে পারছি না আজকাল এই অপরাধীরা এত সতর্ক হচ্ছে কি করে। সরিতা খুব চিন্তিত ছিল। কিন্তু তখনই সকাল সকাল একটা পুলিশ স্টেশনে চকমকে নিউজ পেপার দেখলো। ও সেটা পড়তে শুরু করলো। কালকে 22 তারিখে রাজু আর চুন্নু নামের অপরাধী পাওয়ান চাচার ঘরে লুটপাট করবে, সাথে দুজন লোক রিঙ্কুর ঘরেও কবজা করবে। আচ্ছা, এই সব করতে চলেছে ওরা। পরের দিন ওরা দুজন অপরাধী যখন অপরাধ করার জন্য গেছিল, তখন সরিতা ওদের দুজনকে ধরে ফেলল আর জেলে ঢুকিয়ে দিল। আর এইভাবেই সরিতা জাদুই কাগজের খবরের সাহায্যে সব অপরাধীদের কোনো নতুন অপরাধ করার আগেই ধরে ফেলত। আর এই কাগজের এই ব্যাপার দোনাফ জানতে পেরে গেল। মনে হচ্ছে এবার আসল খেলা শুরু করতেই হবে। দোনাফ এবার পঞ্চায়েত প্রধানের কাছে গেল আর তাকে বলল যে সরিতার হাতে একটা জাদুই কাগজ এসছে, যাতে ও সব খবর একদিন আগেই জানতে পেরে যায়। তখন পঞ্চায়েত প্রধান রাতে পুলিশ স্টেশনে এসে ওই কাগজটা চুরি করে নিল, আর তার অর্ধেক কাগজ গায়েব ছিল। কি খবরের কাগজ তাও অর্ধেক? পঞ্চায়েত প্রধান অনেক খুঁজল, কিন্তু ও বাকি অর্ধেক কাগজ কোথাও পেল না। ও ওটাই নিয়ে ফেরত এলো। এখন আমিও দেখি ও কি করে আমার লোকজনকে চুরি আর জমি লুট করা থেকে আটকাতে পারে। এখন পঞ্চায়েত প্রধান অর্ধেক কাগজ থেকে জানতে পারল যে পুলিশ কখন আর কোথায় ছাপা মারবে। এই জন্য ও নিজের লোকেদের প্রথম থেকে সতর্ক করে দিল। এদিকে সরিতা চিন্তিত হয়ে গেল যে ছাপা মারার আগেই অপরাধীরা জানতে কি করে পাচ্ছে। প্রধান মশাই, এখন আমাদের ম্যারের ব্যবস্থা খুব খারাপ। এটা ভেবে ভেবে যে এই অপরাধীগুলো ঠিক করে জানতে পারছে কি করে যে পুলিশ আসতে চলেছে। এবার তুমি শুধু দেখতে থাকো যে আমি এরপর কি কি করি। পঞ্চায়েত প্রধান এখন গ্রামের সবথেকে ধনী ব্যক্তির বাড়িতে চুরি করতে গেল, কিন্তু ওই ধনী ব্যক্তি ওকে দেখে নিল আর পুলিশে অভিযোগ করতে গেল। যদি আপনি পঞ্চায়েত প্রধানকে নিজের চোখে দেখেছেন, তাহলে আমি ওনাকে আজকেই গ্রেপ্তার করব। সরিতা যখন পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার করার জন্য গেল, তখন ওর একজন লোক মোহন মাঝখানে এলো। ম্যাডাম, এই চুরিটা তো প্রধান মশাই করেননি, আমি করেছি, আর আমি আমার দোষ স্বীকার করছি। আপনি আমাকে গ্রেপ্তার করুন তো দেখি। এটা দেখে সরিতা অবাক হয়ে গেল। আমি জানি যে এই চুরিটা পঞ্চায়েত প্রধানই করেছে। যেদিন আমার হাতে প্রমাণ আসবে, সেই দিন আমি আপনাকে জেলে ঢুকিয়েই ছাড়বো। আরে আমাকে তুমি জেলের ঘানি টানাবে? তুমি কে শুনি? আরে সিংহম নাকি? আমি সিংহম নই রে, আমি তো লেডি সিংহম। এখন সরিতা মোহনকে চুরির অপরাধে গ্রেপ্তার করে নিয়ে গেল। এদিকে পঞ্চায়েত প্রধান কাগজ পড়ছিল। এ কি? এতে তো লেখা রয়েছে যে গ্রামের প্রধানের হয়েছে 5 বছরের জেল। গ্রামে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। না না, আমি এটা হতে দেব না। দোনাফ পঞ্চায়েত প্রধানের কাছে এলো। সাহেব, আরে সুনিতা ম্যাডাম আপনার এগেনস্টে কোনো প্রমাণ পেয়েছে, আর সেই ফাইলটা উনি থানাতেই রেখে দিয়েছেন তো? আরে এই খবরটা তোর আগে খবরের কাগজ থেকে আমি পেয়ে গেছি, কিন্তু এখন ওই ফাইল থেকে উধাও হয়ে যাবে রে। পঞ্চায়েত প্রধান রাত্রিবেলায় থানায় এলো আর সেই ফাইল চুরি করতে সক্ষম হলো। এখন শুধু লেডি সিংহম কেন, সিংহম নিজে এলেও আমার কিচ্ছু করতে পারবে না। তখনই সরিতা সেখানে পৌঁছালো। তোর জন্য তো লেডি সিংহমই যথেষ্ট। চল থানায়, আমার কাছে তোর বিরুদ্ধে প্রমাণ আছে। আমার বিরুদ্ধে প্রমাণ? আরে আমি এমন কি করলাম? তুই পুলিশ থানা থেকে সরকারি কাগজপত্র চুরি করেছিস। সরকারি কাগজপত্র? আরে ওগুলো আমি কেন চুরি করব? এই কথাটা এখানে নয়, আদালতে গিয়ে বলবি। আরে তুমি আমাকে আদালতে নিয়ে যাবে? তোমার এত সাহস? তুমি কে? আমি লেডি সিংহম রে, ভুলে গেছিস নাকি? অনেক বছর ধরে অন্যদের জমি জবরদখল করে এদিক ওদিক করে অনেক দৌড়েছিস। এখন কিছুদিন জেলেই আরাম কর। এই বাজে বকো না। আরে কি প্রমাণ আছে যে আমি পুলিশ থানাতে গিয়ে চুরি করেছি? সরিতা নিজের ফোন বার করে সেখানে পঞ্চায়েত প্রধানকে কিছু দেখালো। আমি কাল রাতে থানায় লুকিয়ে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম, যেখানে তোকে পরিষ্কারভাবে চুরি করতে দেখা গেছে। আর আমাদের থানায় অনেক সরকারি কাগজপত্র গায়েব হয়েছে।
দেখো, তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো কিন্তু। আরে আমি থানাতে এসেছিলাম ঠিকই, কিন্তু কোনো সরকারি কাগজপত্র চুরি করিনি। আমি তো শুধু তুই তো শুধু তোর বিরুদ্ধে সরকারি কাগজপত্র চুরি করতে এসেছিলিস, তাই না? আমি জানি তুই কোনো সরকারি কাগজপত্র চুরি করিসনি, কিন্তু তাও আমি তোকে এই কেসে শাস্তি দেব। সেই জন্যই তুমি পুলিশে চাকরি করো, তাই না? যাতে লোকের উপরে মিথ্যে অপবাদ দিয়ে তুমি ওদেরকে জেলের ঘানি টানাতে পারো। তুই কি এজন্যই পঞ্চায়েত প্রধান হয়েছিস, যাতে লোকের জমি জবরদখল করতে পারিস? তুই জানিস তোকে থানায় চুরি করার জন্য আমিই ডেকেছিলাম। কি? হ্যাঁ, আমি জেনে গেছিলাম যে দুনাভ তোর চামচা। এই জন্য আমি ওর মাথায় এটা ঢুকিয়েছিলাম যে আমার কাছে তোর বিরুদ্ধে প্রমাণ হিসেবে ফাইল আছে, যেটা আমি থানায় সামলে রেখেছি। আরে কিন্তু দুনামের আগেই আমি ওই জাদুর খবরের কাগজ থেকে পেয়েছিলাম। বাহ, জাদুই কাগজও আমি এ থানায় রাখিয়েছিলাম, যাতে তুই ওটাকে চুরি করতে পারিস। মনে আছে তার অর্ধেক অংশ গায়েব ছিল? ওটা আমার কাছে আছে। তাহলে এই সব কিছু তোমার চক্রান্ত? হ্যাঁ, তোর মতো শকুনিকে ধরার জন্য আমাকে এই চাল চালতেই হয়েছে। সেই মুহূর্তে দুনাভ সেখানে এলো। চলে আসো দুনাভ, তোমার নাম যেই রেখেছিল একদম ঠিক রেখেছিল। তুমি দুটো নৌকায় চড়েছিলে, এখন তোমার নৌকাও ডুবে গেছে। পঞ্চায়েত প্রধানের সাথে তুমিও জেলের চাক্কি পিসবে। সারিতা ওদের দুজনকে 5 বছরের জন্য জেলে পাঠালো, আর গ্রাম প্রধান মানুষের যেই জমি জবরদখল করেছিল ও সেই সব জমি তাদেরকে ফেরত দিল।